দুবাই নয়, ভারত নয়, বাংলাদেশে লুকিয়ে আছে ওসমান হাদির খুনি। বের হলো রহস্য। হাদির খুনিকে বাঁচাতে ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। তদন্তে জড়িয়ে যাচ্ছে বিএনপির মির্জা আব্বাসের নাম। বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ। নির্বাচনী রাজনীতিতে নতুন উত্তাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে দিনের আলোর মতোই পরিষ্কার হতে শুরু করেছে ওসমান হাদিকে গুলি করে হত্যার পেছনের আসল মাস্টারমাইন্ড কারা। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাইতে আছে এবং সে নির্দোষ। ভিডিওটি দেখে অনেকে আবেগে অপ্লুত হয়েছেন, কিন্তু থামুন, আবেগের আগে বিবেককে কাজে লাগান। আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলেছে ফয়সাল দুবাইতে নেই, সে মিথ্যে বলেছে। অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজড। ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি, অথবা তার ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছে। তাহলে প্রশ্ন হল, খুনি কেন বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার? আজ আমরা উন্মোচন করব ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ঘটনার পেছনের ঘটনা আরও গভীর। ডিসেম্বরের ১৩ তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিলেন। খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিনারিওতে এন্ট্রি নেন জুলকারনাইন সায়ের। হঠাৎ করেই কাহিনীর মোড় ঘুরে যায়। যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে। এরপর ডিএমপি নাটক করে জানালো বেনাপল বা ইন্ডিয়া বর্ডার দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ। পরে দেখা গেল সেটাও মিথ্যা, আসলেই কাউকেই গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে। প্রথমে জুলকারনাইন সায়েরের দলের নাজমুস সাকিব একটি ভিডিও ছাড়ল, আর এরপর ফয়সাল নিজে ভিডিও দিল। এই টাইমিং কি কাকতালীয়? মেটেও না জুলকারনাইন এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোড় ঘোরাতে উঠে পড়ে লেগেছে। সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে, কারণ ডাল মে কুচ কালা হে। সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন, খুনি দেশে আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে। ফয়সালের ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন, সে শুধু নিজেকে নির্দোষ দাবি করেনি, সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর আঘাত হেনেছে। সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে, সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষের লেনদেনের গল্প ভেদেছে। কিন্তু কেন? একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন? কারণ খুনি এবং তার মাস্টারমাইন্ডরা হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি স্পিরিট বা চেতনা। তরুণরা তাকে আইকন মানছে, তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ও, হাদি তো ঘুষের কারবার করত, সে তো পলিটিক্যাল প্রোডাক্ট। উদ্দেশ্য পরিষ্কার, নিজেকে নির্দোষ প্রমাণ করা নয়, বরং হাদির প্রতি শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা। খুনি এখনও মিশনেই আছে, আর সেই মিশন হল ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন। এই স্ক্রিপ্ট অনেকটা তামিল সিনেমার মতো। ভিলেন যখন নায়কের সাথে শক্তিতে পারে না, তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জনসমর্থন কমানোর চেষ্টা করেন। সতর্ক করে দিচ্ছি, সামনে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। আজ ঘুষের অভিযোগ এসেছে, কাল হয়তো দেখব এআই বানানো কোনো ব্লু ফিল্ম বা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এভাবে ছোট ছোট ফেক নিউজ করে হাদি স্পিরিটকে দুর্বল করার চেষ্টা চলবে অনবরত। তারা চায় সাধারণ মানুষ যেন বিরক্ত হয়ে বলে, ধুর, হাদি মনে হয় খারাপই ছিল। একবার যদি এই বিশ্বাসটা ভাঙা যায়, তবেই ভারতীয় আধিপত্যবাদের দালালরা জিতে যাবে, কারণ শহীদদের বিতর্কিত পারলেই জাতি হিসাবে আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়ব। খুনের ভিসা ক্লোজ স্ট্যাটাস প্রমাণ করে সে মিথ্যাবাদী, তার বাকি কথাগুলো সাজানো মিথ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ চরমে, ঠিক সেই মুহূর্তে বগুড়া ৬ সদর আসন থেকে একটি বড় খবর সামনে এলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি সকাল 10:20 যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এই ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি বা আইনগত অসঙ্গতি পাওয়া যায়নি। সব দিক বিবেচনায় তার মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বগুড়া ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একই আসনে
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন আইন অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হয়নি। মনোনয়ন জমার প্রক্রিয়া। এর আগে গত সোমবার ২৯ ডিসেম্বর দুপুর 2:20 তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। জমা দেওয়ার সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। দলটির নেতারা বলছেন, এই সিদ্ধান্ত শুধু একটি মনোনয়ন বৈধ হওয়ার বিষয় নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। বগুড়া ৬ আসনের রাজনৈতিক গুরুত্ব। বগুড়া ৬ সদর আসন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআইপি আসন হিসেবে পরিচিত। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা এবং ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৪৯,০০০। দীর্ঘদিন ধরেই এই আসন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ঐতিহাসিকভাবে এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন বিএনপির দখলেই ছিল। এই সময়কালে ৪ বার সংসদ সদস্য হন সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক কেরিয়ারে বগুড়া ৬ ছিল অন্যতম প্রধান নির্বাচনী ভিত্তি। অতীত নির্বাচনের চিত্র। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতির কারণে ভিন্ন চিত্র দেখা যায়। সে সময় বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় এই আসনটির ঐতিহ্যগত রাজনৈতিক ধারায় ব্যতিক্রম ঘটে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বিজয়ী হন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হন, যা আবারও এই আসনে বিএনপির প্রভাব প্রমাণ করে। সামনে কী বার্তা দিচ্ছে এই মনোনয়ন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বগুড়া ৬ আসনে প্রার্থিতা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে এটি বিএনপির জন্য প্রতীকী শক্তির বহিঃপ্রকাশ, অন্যদিকে এই আসনকে ঘিরে জাতীয় রাজনীতির উত্তাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তারেক রহমানের মনোনয়ন বৈধ হওয়া মানে এই আসনে নির্বাচন হবে বহুমাত্রিক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীদের উপস্থিতিতে বগুড়া ৬ আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত আসনে পরিণত হতে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, বগুড়া ৬ সদর আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নতুন করে উত্তাপ ছড়াল। এখন দেখার বিষয়, এই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ আসনে ভোটের রায়ে শেষ পর্যন্ত কার হাতে যাবে বিজয়ের মুকুট।